আমরা আন্দোলন করব, আমরা মাঠে নামবো, তবু আমরা তুফান দেখেই ছাড়বো। আপনারা যারা আছেন চট্টগ্রামকে উত্তাল করে তুলবো, তবু তুফান ছাড়া আমরা করবো না। তারপরে আমরা তুফান ছবি দেখতে পারবো, আর যদি ছবি না দেখতে তাহলে আমরা তুফান শুরু করবো। হ্যালো দেখুন গাইস, তবুও তুফান ছবি দেখেই ছাড়বে। দেখে ছাড়বো ইনশাল্লাহ। আলমাসে হ্যাঁ, তখন এই অবস্থা ছিল, টিকিট পেতাম না। এখন আমি টিকিট পাইনি, হ্যাঁ অনেক কষ্ট করে ম্যানেজ করে নিলাম। হ্যাঁ আমি চাচ্ছি যে এই আগের মতন যদি সিনেমা হলগুলো যদি এরকম দর্শক আসে খুব ভালো লাগবে। এবং ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় দেখলাম যে মানে এই টিজারগুলা, হ্যাঁ তুফানের, হ্যাঁ ব্রেকিং নিউজগুলা খুবই ভালো, পজিটিভ। হ্যাঁ আমি এটা চাক্ষুষ দেখার জন্য এখন আসলাম, আশা করি ভালো হবে। হ্যাঁ ধন্যবাদ। পরিবেশ কেমন এটা দেখার জন্য আসছেন মূলত? মানে এখন দর্শক হলমুখী হচ্ছে কিনা, এখন দর্শক যে হলমুখী হচ্ছে আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে ভালো লাগতেছে, আমার কাছে কষ্ট লাগতেছে যে আমি টিকিট পাইনি, কিন্তু আরো ভালো লাগতেছে এই জন্য আমি পাইনি দেখি, এই জন্য আমার ভালো লাগছে। কেন আপনি না পেয়ে খুশি? হ্যাঁ, তার মানে কি আপনার এই চলচ্চিত্র জগৎটা সেটা মনে হয় 30-40 বছর আগের, হ্যাঁ যেরকম অবস্থা ছিল, টিকিট মানে পেতাম না, কষ্ট করে টিকিট নিতাম। তা আমার কাছে মনে হয় যে হলমুখী হচ্ছে দর্শক, দর্শক আসতেছে, এর জন্য ভালো লাগতেছে। তবে অনেক কষ্টে ম্যানেজ করলাম। আমি দোয়া করতেছি এবং আশা করতেছি যে বাংলাদেশের জাগুক, হ্যাঁ সুন্দরভাবে পথ চলুক এবং ভালো ভালো মুভি হোক। এবং নতুন নতুন তরুণ তরুণ যারা পরিচালক যারা আসতেছে, হ্যাঁ তারা খুব মেধা সম্পন্ন, হ্যাঁ আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ তারা অনেক চিন্তা ভাবনা করে বই করে। হ্যাঁ এবং এই লাইনে যদি আরও 10-12 জন যদি ভালো পরিচালক থাকে, রায়হান রাফির মতন, হ্যাঁ আমার মনে হয় চলচ্চিত্র পুরো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। থ্যাংক ইউ ধন্যবাদ। এখন দিয়ে দেন কি ভাই টিকিট পাওয়া যাচ্ছে না? না রেস্ট নিবো, ঠিক আছে না? টিকিট আছে বলতে 7টা বাজে দিবে তাকে। আপনি আপনি কোথেকে আসছেন? আমি আছি যে প্রায় 1 নম্বর গেট থেকে। 1 নম্বর গেট, 1 নম্বর গেট। হ্যাঁ এরা তো আমাদেরকে এখন গুরুত্বই দিচ্ছে না। হয়তো একটা শো বাড়াবে, নাহলে আমাদেরকে অগ্রিম টিকিট দিবে, আমরা চলে যাবো, দাঁড়াই থেকে দরকার কি? অথবা এখানে সাইনবোর্ড দিয়ে দেন কোনো টিকিট দেওয়া যাবে না। টিকিট পাওয়া যাচ্ছে না। আমি আজকে 4টা জায়গা দিয়ে এখানে আসছি ফার্স্ট টাইম, তারপর গেছি আবার নিউ মার্কেট দিয়ে বার্নিয়ার্কেট দিয়ে আবার এখানে টিকিট দিচ্ছি, আবার এখানে আসছি, কোথাও পাওয়া যাচ্ছে না। এরা টিকিট গুলা কালোবাজারি করছে, আমরা সাধারণ মানুষ এগুলো দেখার জন্য আগ্রহী, তারা আমাদের সাথে প্রতারণা করছে। এটার কঠিন শাস্তি চাই আমরা, এদের কঠিন শাস্তি বলেন আপনারা চান, কঠিন শাস্তি চাই আমরা সবাই একসাথে, ঠিক আছে? টিকিট না হলে আমি কি করবো, ছবি ছাড়তে পারবো? দূর থেকে ছবি ছাড়তে পারবো না। টিকিট অনলাইনে বিক্রি করে গেছে। এখন আপনারা ব্যবস্থা করেন, আপনারা ব্যবস্থা করে বাস্তবায়ন দিতে পারবেন। আমরা কেউ টিকিট পাইছি না, আমরা ছবি কিভাবে পাবো সেটা আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তুফানের মানে রাজত্ব কিভাবে চলছে। এখন আমাদের টিকিট ব্যবস্থা করে দেন। এটা বাড়াক, শো একটা বুঝি না, এটা বাড়াবে, আমাদের দাবি শো বাড়াতে হবে এখানে। ভাইয়া শো একটা বাড়াতে হবে, এতদিন পোলাপান অনেক দূর থেকে আসছে, ঠিক আছে? কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঠগড় থেকে। আরই কাঠগড় থেকে? হ্যাঁ ভাইয়া, আমার 2-250 টাকা ভাড়াও গেছে সিএনসি তে, ঠিক আছে? তো আমরা যদি একটা শো না দেখতে পারি ভাই, আমাদের মনটা ভেঙে যাবে না? অবশ্যই অবশ্যই। কালকে আমরা কিভাবে আবার আসবো, আবার ডাবল ভাড়া দিয়ে আসবো না এড়ে? তাহলে শো বাড়াই দিলে ওই জায়গায় দাবি আর কি। হল কর্তৃপক্ষ কি বলেছে আপনাদের, কি বলে আশ্বাস দিয়েছে? উনি বলছে স্যার 2 ঘন্টা পর টিকিট দিতে আসি, ঠিক আছে? 2 ঘন্টা পর কিসের জন্য? যদি শো আর একটা বাড়ায় তো এখন টিকিট দিলেই তো হয়, পোয়াপান টিকিট নিয়ে বসে থাকবে, সমস্যা কি? হ্যাঁ শো বাড়াতে হবে। তুফান যেভাবে হোক দেখবেন, দেখে ছাড়বেন। একটক দুটক আমরা দেখবো, দেখি যাব। দেখেন গাইস, সাকিব খানের ফ্যান কত বড় ফ্যান, কত মানে ডাই হার্ট ফ্যান হলে এরকম কথাবার্তা বের হয় মুখ দিয়ে। আমরা যতক্ষণই হয় এটা দেখে যাবো, কিন্তু শো বাড়াতে হবে, অগ্রিম টিকিট না, শো বাড়া দিতে হবে। আমরা রাত্রে 1টা 2টা হলে দেখবো,
টিকিটের কতটা হাহাকার চলছে, মাই গড, মানে আপনারা হলে না আসলে বিশ্বাসই করতে পারবেন না টিকিটের জন্য মানুষ কতটা হাহাকার করছে। সহজে টিকিট পাওয়া যাচ্ছে না, অ্যাডভান্স অগ্রিম টিকিট সব সেল হয়ে গেছে, তাই তো? এখন টিকিট কোথাও পাওয়া যাচ্ছে না। ওই তো টিকিট 6:45 আসবে আমাদের কাছে ভাই, 6:45 প্লিজ একটু কথা বলতে চাই। এখন দর্শক তো অনেক টিকিটের জন্য খুব ডেসপারেট হয়ে গেছে, এখন এই ব্যাপারে আপনি কি? দর্শক থেকেও বুঝতে হবে আমাদের ব্যাপারটা। এটা এখানে আমাদের টিকিট দিব আমরা, কিন্তু আমাদের একটা সিস্টেমে আসতে হবে। এটা তো সিনেমা হল, ঠিক না? সিনেমা হল যদি সিস্টেমে না থাকে, এখানে সবাই মুভি দেখতে আসছে, এখানে সবাই আসছে ঈদের ছুটিতে মুভি আনন্দ করতে আসছে। তা আনন্দ করার জন্য আমাদেরকে তো সুযোগ দিতে হবে, রাইট? তাহলে আমাদেরকে আমাদের মতো কাজ করতে দেন। এখানে সবাই আমাদের জন্য আপন, কেউ পর না, সবাই আপন, ঠিক আছে? দর্শকের দাবি হচ্ছে আরেকটা শো বাড়ানোর জন্য। ভাই এটা কোনো সুযোগ আছে আপনাদের? না, সরকারি ভাবে কখনো নাইট শো হবে না। সরকারি ভাবে এটা করোনার পর থেকে সরকারি ভাবে 9টার পরে কোনো শো হবে না, এটা সরকারি ভাবে বন্ধ করে দিছে। এখন ঢাকাতে তো দেখলাম অনেক হলে শো বাড়িয়েছে। না, এটা হচ্ছে কারা বাড়াইছে? এটা হচ্ছে স্টার সিনেপ্লেক্স বাড়াইছে। এটা আমাদের না। ওই স্টার সিনেপ্লেক্স এর প্রাইস আমার প্রাইস তো সেম না, এটা বুঝতে হবে। আমরা ভাই সাতটা, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই সব কথা ক্যামেরাতে আমরা ভাই আপনার না, আমরা অবশ্যই তাহলে আশাবাদী যে আপনার পাবেন অবশ্যই না। এটা ভুল করছে, ওরা ভুল করছে ভাই, এটা ওরা বুঝে নাই। আমি একটু খানা খাইতে গেছিলাম, সেই জন্য ভুল করছে। আমরা তো ভাই ভুল হতেই পারে, আমরা তো ভাই মানুষ, ঠিক আছে? আর আপনারা তো আমাদেরকে টাকাই দিবেন, টাকাকে কি কেউ কি মানা করে নাকি? তাহলে আমরা ভাই দিচ্ছি, একটু আমাদেরকে একটু সময় দিতে হবে। আর ভাইয়া শুনেন, আপনার কথার উত্তর আমি দিয়ে দিচ্ছি। আমাদের ঢাকার থেকে টিকিটটা আসবে ঠিক 6:45 এখানে আসবে। আমাদের থেকে রেডি করতে করতে লাগবে আরো 15 মিনিট। তাহলে আপনারা ঠিক 7টার মধ্যে টিকিট পেয়ে যাবেন। এখন আমার তো কিছু করার নেই, এখন আপনাদেরকে আমার পাশে দাওয়াত দেওয়া ছাড়া বাদ খাওয়ানো ছাড়া তার কোনো উপায় দেখতেছি না। চলো চলো, এত কিছু দিতে পারি ভাই, আমি এখানে এতগুলো মানুষকে পারবো না। সরি, আপনার সিস্টেমে তো আমি চলতে পারবো না, আমার সিস্টেমে আপনার থেকে চলতে হবে। তাহলে না, আমরা একদিন আগে টিকিট দিই, যেমন কি আজকে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার, আপনি বুধবারের টিকিট চাইলে আজকে পাবেন, বৃহস্পতিবারের টিকিট আজকে পাবেন না, ঠিক আছে? বৃহস্পতিবারের টিকিট পাবেন বুধবারে। আপনি মানুষ সকাল 10টার থেকে আসে, কেন আপনি এখন অগ্রিম টিকিট আপনি নিয়ে যাবেন না? সবাই জানে না, আপনার ভুল হচ্ছে ভাই, আপনার ভুল হচ্ছে। বুঝে নাই? আমি কত 1 মাস পরে এই তুফান ছবিতে ব্যবসা করতেছি, আর 2 মাস তো আপনি সিনেমা হলের আশেপাশেও আসেন নাই। এখন আমার কাছে তো থাকতে হবে ভাই, না থাকলে ম্যানেজ করতে। তুফান দেখেছেন? এখন দেখেননি? আমরা দেখতে আসছিলাম ভাইয়া, তাই জন্য আমরা টিকিট পাচ্ছি না। এখানে অনেক লোকই আছে, আরো দেখতে আসছি আমরা সবাই, ফ্রেন্ড সার্কেল মিলে আসছি প্রায় 10-15 জন, কিন্তু টিকিট পাচ্ছি না। এসে এখানে দাঁড়ায় আছে অনেকক্ষণ যাবত। 9টার টিকিট বলতেছে, 9টার টিকিট ওনারা দিতে পারতেছে না। তো এইভাবে বলে আমরা কিভাবে দেখবো বলেন? আমরা তো আমরা অনেক দূর থেকে আসছি ভাই ব্রাদার মিলে। ঠিক আছে, কোথেকে আসছেন আপনারা? আমরা আসছি ফ্রিবোর্ড থেকে। জি, টিকিট পাননি? টিকিট পাইনি। আর এই চট্টগ্রাম হলে আপনার মাত্র দুইটা হলে, একটা হলে সিনেপ্লেক্স আর একটা হলে সুগন্ধা, এই দুইটা হলে সিনেমা ছাড়ছে। এই দুইটা হলে যদি আমরা টিকিট না পাই তাহলে আমরা দেখবো কোথায় গিয়ে? টিকিট পাইনি, আমিও টিকিট পাইনি, সেম অবস্থা। হ্যাঁ, এখন দুর্ভাগ্য দেখেন, 15 জন আসছি, 15 জনের মধ্যে একজন এখনো টিকিট পাইনি। একটা টিকিটও আমরা কিছুক্ষণ আগে তো দেখলাম টিকিট দিচ্ছে। এখন আমরা তো এসে পাইতেছি না, আমাদের বলতেছে টিকিট ফিল আপ। এখানে আরো অনেক লোকই ছিল, সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।